নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আর এই সময় ঘড়িতে বাজে ঠিক ওই 8:28 মতো। সকালবেলা উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে একেবারে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। টাটা। আজকে অঙ্ক আছে তো? আচ্ছা, খাতা আছে তো? আজ ঘুম ভেঙেছে খুব ভোরে, প্রায় 5:45 নাগাদ। বহুদিন যাবৎ খুব একটা ভোরে উঠতে পারছি না, তো যেই ঘুম ভেঙেছে আর এক মুহূর্ত সময় নষ্ট করিনি, ঝটপট উঠে পড়েছি। উঠেই সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে একেবারে স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর আমার পুজোও দেওয়া হয়ে গিয়েছে। খুব সকালে ওঠার অনেক সুবিধাও আছে, অনেক বেশি এনার্জেটিক থাকা যায়, আর অল্প সময়ের মধ্যে সমস্ত কাজগুলো হয়ে যায়, তাতে হাতে অনেকটা সময় বেঁচে যায়। নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আর এখন ওই 9টা বাজেনি, 9টা বাজে 2-3 মিনিট মতো বাকি আছে। তো আমি তো উঠেছি আজকে প্রায় 5টা, মানে 5:30 না, একটু বেশি, 5:45 নাগাদ উঠেছি, কারণ 7টার মধ্যে হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। তাই আমার ভাত হয়ে গেছে, সংসারের যা কিছু বাসি কাজকর্ম হয়ে গেছে, আর সকাল সকাল স্নানও আমার 8:30 না, আমার স্নান হয়ে গেছে প্রায় তখন ওই 7টা বাজে, তখন আমার স্নান হয়ে গেছে। আর স্নান করে আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, কারণ সে কাজে যাবে, মানে খাবারটা গুছিয়ে দিয়েছি, চা খেয়ে ভাত নিয়ে কাজে বেরিয়ে গেছে। আর তারপর সোনা 8:30টায় পড়তে গেল, তবে 8টার মধ্যে পুজোটা আমার হয়ে গেছে। চলুন আপনাদের দেখাই। গতকাল এই জামা কাপড়গুলো কাচা হয়েছে, এই বিছানার চাদরটা, এই ব্ল্যাঙ্কেটটা, এটা শুকায়নি, বিছানার চাদর না, ব্ল্যাঙ্কেটটা, এটাকে রোদে দিতে হবে। এই যে পুজো দিয়ে আমার হয়ে গেছে, সকাল সকাল মেডিটেশনও হয়ে গেছে। আর এখন খুব খিদে পেয়েছে। সকালবেলা একবার চা খেয়েছিলাম, কিন্তু সে তো অনেকটাই সকালে, কারণ হাজব্যান্ডের সঙ্গে খেয়েছিলাম। তো এখন তো 9টা বাজে, এখন কথা বলতে বলতে 9টা বেজে গেছে। তো এখন ওই একটা রুটি করেছি, রুটির মানে আটাটা ছিল মাখা, সোনা কালকে রাত্রেবেলা রুটি খেয়েছিল, তো একটা লেচি পড়েছিল, ওইটা দিয়ে একটা রুটি করেছি, আর চা নিয়ে নিলাম একটু। তো চাও একটু পড়েছিল, এটা একটু গরম করে নিয়ে এখন এটা খাবো, খেয়ে নিয়ে একটু কিছুক্ষণ ভিডিও এডিট করব, তারপরে দুপুরে রান্না বাকি আছে, তো তারপর রান্নাবান্না করব। আর আমার হয়েছে কি, প্রচণ্ড পরিমাণে বাঁ পায়ের গোড়ালিটা ব্যথা করছে, একটু হাঁটাচলা করলেই, মানে অনেকে বলে হাড় বেড়ে গেছে না কি হয়েছে জানি না। তো এর আগেও একবার হয়েছিল, তো নরম জুতো পরলে ঠিক হয়ে গেছে পরার পরের আগে, কিন্তু এবারে আর কিছুতেই ঠিক হচ্ছে না। একটু হাঁটাচলা বেশি করলেই বা কোনো কাজ যদি এক্সট্রা করছি, তাহলে প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে। তো কালকে থেকে এটা শুরু হয়েছে, এখনও ঠিকমতো সারেনি। চলুন খাওয়া দাওয়া করে তারপরে একটু কিছুক্ষণ ভিডিও এডিট করি, তারপরে রান্নাবান্নার দিকে যাব। সোনা আস্তে আস্তে প্রায় 10টা বেজে যাবে। রুটিটা খেয়ে নিয়ে 1 ঘন্টা মতো ভিডিও এডিটিংয়ের কাজটা করব, আর তারপরে বেশ কিছু জামাকাপড় এখানে চেয়ারে এক রাশি হয়ে পড়ে আছে, কারণ পুজোর সময় যে জামাকাপড়গুলো পরা হয়েছিল সেগুলো ধুয়ে কেচে এখানে রেখে দিয়েছি। ভাঁজ করে আর জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি, ওই যে করতে গেলেই সেই জিনিসটা পড়ে থাকে, যদি তৎক্ষণাৎ না করা হয়, তো সেটাও করে নেব। এক ঘন্টা মতো ভিডিও এডিটিং করার পর
বেশ কিছু জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, তবে সবগুলো করে উঠতে পারিনি, কারণ এর মধ্যে সোনা চলে এসেছে। এই ব্ল্যাঙ্কেটটা একটু হালকা ভেজা ভেজা ছিল, গতকাল কেচে দিয়েছিলাম, তো শুকিয়েই গেছে, তবু একটু রোদে দিয়ে দিলাম, হালকা গরম হলে তুলে নেব। তারপরে রান্নাঘরে আবারও চলে এসেছি। তো রান্নাটা তো পুরোটাই বাকি আছে, শুধুমাত্র একটু সেদ্ধ ভাত করেছিলাম। তো এখন সবজিগুলো কিছুই রান্না হয়নি। তো আজকে ঢ্যাঁড়স করব, ঢ্যাঁড়সের ঝাল, আলু পোস্ত, ডাল, এই সমস্ত কিছুই রান্না হবে। ঝিঙে আলু পোস্ত করব, তো সেটা তো আমার কাটা হয়ে গেছে। আর ঢ্যাঁড়সের ঝাল করার জন্য ঢ্যাঁড়সটা কিছুটা কেটেছি। তারপরে সোনাকে বললাম, সোনা তুমি যদি আমাকে এটা কেটে দাও তাহলে আমার কাজটা অনেকটা সহজ হবে, একটু তাড়াতাড়িও হবে। তো সোনাও দেখলাম রাজি হয়ে গেল। তাই আমি এদিকটায় ঝিঙে আলু পোস্তটা করার জন্য বসিয়ে দিলাম, আর ডালটাও বসিয়ে দেবো। আমরা ভাবি কি সংসারের সমস্ত কাজ আমি একাই ভালো পারি, আমি একা গুছিয়ে যত্ন করে যতটা কাজ করব অন্য কেউ সেটা পারবে না। এইটা না করে যদি সংসারের কিছু কিছু কাজ পরিবারের ছোট বড় সদস্যদের মধ্যে একটু ভাগ করে দেওয়া হয় না, তাহলে আমাদের মাথার বোঝাটা অনেক হালকা থাকে, আমরা অনেকটা টেনশন ফ্রি থাকতে পারি। হয়তো সেই ব্যক্তিটি কাজটা হয়তো আমার মতন বা আপনার মতন অত সুন্দর গুছিয়ে করতে পারবে না, তবু সে কিছুটা করবে এবং সেও বেশ কিছুটা শিখবে। কারণ শিখতে গেলে কোথাও থেকে তো একটা শুরু করতে হয়, তবেই না সে শিখতে পারে, তাই না বলুন? একটা ছোট শিশু যখন প্রথম হাঁটতে শেখে, প্রথমেই কিন্তু সে হাঁটতে পারে না, প্রথমে হামা দেয়, তারপরে দাঁড়ায়, এইভাবেই তো ধীরে ধীরে সে হাঁটতে শেখে, তাই না? তো যাই হোক, সোনার ওই কাজটা করে দেওয়ার জন্য আমার অনেকটা সুবিধে হয়েছে। কখনো কখনো আবার ভিডিও করার জন্য আমার ক্যামেরাটাও ধরে দেয়, হয়তো মাঝে মাঝে একটু কাঁপে, কিন্তু চেষ্টা তো করে। এইভাবেই তো শিখবে, তাই না বলুন? যে কোনো কাজ শিখতে গেলে কোথাও থেকে একটা শুরু করতে হয়। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে অলমোস্ট আমার ওদিকে ভেন্ডির ঝালও হয়ে গেছে। তুমি তাহলে কি করবে? বলছি ভাত নিয়ে গেছিলে যেটা, ওই প্লাস্টিকটা বক্সটা এনেছো? ও ভাড়া আছে মনে হয়। খেয়ে দিয়ে বেরোবে তো ভাড়া নেওয়ার আগে? ভেন্ডির ঝালটা নামিয়ে নিয়েছি, আর এবার ডালটা বসিয়ে দেবো। তার আগে আমাদের একটা গাছে না, বোম্বাই লঙ্কা গাছে দুটো বোম্বাই লঙ্কা হয়েছে, আর এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল, তো সেটাই এখন নিতে এসেছি। আর এই লঙ্কা গাছের চারাটা আমার বোনের বাড়ি থেকে বোনের শাশুড়ি দিয়েছিল। তো বেশ সুন্দর হয়েছিল গাছটা, কিন্তু ওই যে বেশ কিছুদিন আগে বৃষ্টি হলো না, মানে লাগাতার বৃষ্টিতে গাছের পাতাগুলো সব ঝরে গেছিলো, তখন গাছটা যেন কেমন হয়ে যায়। তারপর থেকে এর পাতাগুলো কুঁচকে গেছে। পুরো লঙ্কাটা দেবো না, অর্ধেকটা দিলাম, এতেই ভীষণ ঝাল হবে। তো ওটা বসিয়ে রেখে দেখতে এলাম সোনা ঘরে একটা কাজ করছে, ওর বাবা তো একটু ব্যস্ত আছে। তো এই যে মানে সুইচ বোর্ডে যে সুইচগুলো সেটিং করতে হয় না, এই কাজগুলো যদি বাড়ি থেকে করে নিয়ে যাওয়া হয় তাহলে অনেকটা সুবিধা হয়। তাই সোনাকে এই হালকা ফুলকা একটা কাজের দায়িত্ব দিয়েছে, তো সোনা বসে বসে করছে। তো আমি বললাম আমিও এসে ওর কাছে বসবো, তার আগে এই যে ঝিঙে আলু পোস্তটা একটু রেডি করে নিই, তারপরে বসবো, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। এরই মধ্যে এসে মা আর ছেলেতে এই কাজটা কমপ্লিট করে ফেলেছি। মোট 10টা মতো ছিল সুইচ বোর্ড করে ফেলেছি। তারপর এখন খেতেও বসে পেরেছি, কারণ হাজব্যান্ডের আসতে অনেকটা দেরি হবে। আর আপনারা তো দেখলেনই, আমি অত সকালে একটা মাত্র রুটি খেয়েছি, আর এখন 2টো বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। শুভ বিকেল বন্ধুরা, এখন ওই 5টা মতো বাজে, আর চারিদিকে এখন প্রায় কেমন অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে এবং ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। তো আমি একটু এডিটিংয়ে বসবো, বাকিটা করা হয়নি, সেই যে সকালবেলা রেখেছি আর ফোনে হাত দিতে পারিনি, সারাদিন কাজের মধ্যেই ব্যস্ত ছিলাম। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ রেস্টটাও তো শরীরের জন্য প্রয়োজন। তারপরে এখন একটু চা করে নিচ্ছি, এই চাটা খেয়ে আর সন্ধে দিয়ে তারপরে বসবো। তো দুধটা সেই যে দুপুরবেলা দিয়ে গেছে, আর জাল দেওয়া হয়নি, ওটাও একটু গরম করে নিচ্ছি। আর সোনা এখন ঘুমোচ্ছে, ওকে ডাকলাম কিন্তু অঘরে ঘুমোচ্ছে, উঠছে না। তো একটু ঘুমোক, ততক্ষণ আমি বাকি কাজটা সেরে নিই। হাজব্যান্ড এই সময় একটা ভাড়া নিয়ে বেরিয়েছে। এনেছো? সোনা এখনো ঘুমোচ্ছে, ডাকলাম
সন্ধে এখন 6:30 মতো বাজে। ঠাকুরঘর থেকে সন্ধেবাতি দিয়ে চলে এসেছি, আর হাজব্যান্ডও চলে এসেছে। তো নিয়ে এসছে চপ, তো সেটা একটু মুড়ি মেখে দেবো। আর রাত্রেবেলার খাবারটাও বসিয়ে দিচ্ছি। সোনা খাবে রাতে রুটি, তো সেই জন্য এখানে মটর ডাল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। এটা সেদ্ধ হবে, পরে আটাটা মাখবো। রুটি খাওয়ার আগে তখন আটাটা মেখে করে নেবো। এখানে 2টো চপ এনেছে, কারণ আমার চপ খেতে খুব একটা ভালো লাগছিল না। তো বললাম 2টোই নিয়ে আসো, তো এটাই দুজনে অর্ধেক অর্ধেক করে খাবো, কারণ আমার খুব একটা ইচ্ছে করছিল না। আর এটা সোনার জন্য রইলো, সোনা উঠলে তখন খাবে। একটু চানাচুর নিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে চপ আর মুড়িটা ভালো করে মাখবো, তারপরে দুজনে মিলে খাবো। আর তারপরে হাজব্যান্ডের সঙ্গে একটু চাও খেয়ে নেবো আরেকবার। সত্যি কথা বলতে কি বন্ধুরা, একটা সংসার সামলানোর পাশাপাশি ইউটিউবে ভিডিও বানাতে গেলে 2 গুণ নয় 3 গুণ পরিশ্রম করতে হয়, তবে গিয়ে প্রতিদিন ভিডিও দেওয়া যায় এবং নিজেকে ততটাই পজিটিভ এবং অ্যাক্টিভ থাকতে হয়। এখন বাজে রাত 9:30, তো বানাতে যাব রুটি। কিন্তু রুটি সোনা খাবে, কিন্তু আমার হাজব্যান্ডের আবার রুটি খেলে অম্বল হয়, পরোটা খেলে অম্বল হয় না, পরোটা খেলে ঠিক থাকে। এরকম ব্যতিক্রমী মানুষ কারা কারা আছে কমেন্ট করে আমাকে জানাবেন। তাই মিলিয়ে মিশিয়ে আটা ময়দা মিশিয়ে মাখছি, দেখা যাক। কেউ বলে রুটি খাবো, কেউ বলে পরোটা খাবো, কিন্তু রাত্রেবেলা আমার আর একদম ভালো লাগছিল না 2 রকমের 2টো জিনিস বানাতে। তো এখানে আটা আর ময়দা দুটো মিশিয়ে নিয়েছি। ময়দার পরিমাণ খুবই কম, আটার পরিমাণটাই বেশি, দিয়ে ভালো করে একেবারে ঠেসে ঠেসে মেখে নিলাম। তো সোনাকে বললাম, সোনা বললে না অল্পতেই বোঝে, জানেন তো, এটাই একটা সব থেকে প্লাস পয়েন্ট, আর সব কথা শোনেও। তো বললাম, সোনা পরোটাই বানিয়ে ফেলি, 2 রকম করতে আমার আর একটু ভালো লাগছে না। তাই রুটি আর বানাইনি, পরোটাই বানিয়েছি। আর পরোটা বানালে একটা সুবিধা হয়, বেলে নিয়ে সঙ্গে সঙ্গে একটু হালকা করে সেকে তেলে ভেজে নাও, কিন্তু রুটি করতে গেলে সময়টা একটু বেশিই লাগে। যাই হোক, এখানে ভালো করে ময়দাটা মেখে নিয়ে তারপরে লেচি কেটে নিয়ে ঝটপট করে সমস্ত পরোটাগুলো এখন বানিয়ে নিচ্ছি। এরই সঙ্গে সেই পুরনো কথাটা আরও একবার আপনাদের মনে করিয়ে দিই। আজকের এই পর্যন্ত ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে গল্পে গল্পে পরোটাগুলো সব বানিয়ে নিয়েছি। আর এখন ওই যে ডালটা সেদ্ধ করেছিলাম, সেটা একটু সামান্য সর্ষে ফোড়ন দিয়ে একদম ভালো করে সাঁতলে নিয়েছি, হালকা একটু মিষ্টিও দিয়েছি। আর তারপরে এখন রাত অনেক হয়েছে, প্রায় 10টা বেজে গেছে, তো এখন সকলকে খেতে দিয়ে দিচ্ছি। আর এরই সঙ্গে আমিও খেয়ে নেব, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।